হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একটা কোকের বোতল আফ্রিকার গহীন জঙ্গলে বসবাসরত কালাহারি উপজাতিদের মধ্যে কতটা বিপর্যয় ডেকে এনেছিল তাই এই মুভিতে এক্সপ্লেন করব। আর এই মুভিটা চরম একটা হাসির মুভি। যারা যারা লঙ্গি পরে আসো অবশ্যই লঙ্গিটা জোরে করে গিট্টু দিয়ে দাও, না হলে লঙ্গি খুলে যেতে পারে। যাই হোক, আমরা মূল এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতে আফ্রিকার গহীন জঙ্গলে বসবাসকারী কালাহারি উপজাতিদেরকে দেখানো হয়। তারা এখানে দলবদ্ধ হয়ে বসবাস করত। তারা এই জঙ্গলের বাইরে যে একটা জগৎ আছে এ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। পৃথিবী গোল না চ্যাপ্টা এ সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। তাদের প্রধান কাজ ছিল পশু শিকার করা, এবং এই পশু শিকার করে এর মাংস সবাই পরিবারে মিলে একত্রে খাওয়া দাওয়া করা। কি লাইফ রে ভাই! খাওয়া দাওয়া করো, বাচ্চা কাচ্চা পয়দা করো, আর এখানে সুখে শান্তিতে থাকো। বাহ! এভাবে লাইফটা যদি আমার থাকতো রে ভাই, তাহলে আমি সুখে শান্তিতে ঘুমিয়ে দিতাম। যাই হোক, এই পরিবারের মধ্যে একজন দলপতি ছিল যার নাম ছিল টপাকলু। সেই হচ্ছে এই মুভির মূল নায়ক। টপাকলু মিয়া একদিন জঙ্গলের মধ্যে পশু শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। তখনই সে আকাশের দিকে ভ ভ শব্দ করে একটা পাখি উড়ে যেতে শোনে। আর এটা শুনে সে একটু অবাক হয়। আসলে এটা কোনো পাখি ছিল না, এটা ছিল একটা হেলিকপ্টার। হেলিকপ্টারের পাইলট একটা কোক খেয়ে কোকের বোতলটা জানলা দিয়ে নিচে ফেলে দেয়, আর এই বোতলটা শ শ শব্দ করতে করতে টপাকলু মিয়ার সামনে গিয়ে পড়ে। আর এই বোতলটা দেখে টপাকলু মিয়া রীতিমতো অবাক হয়ে যায়। সে এটা চিন্তা করে, এটা মনে হয় ঈশ্বর আমাকে পাঠিয়েছে এবং আমাদের পরিবার এটা অনেক উপকারে আসবে। সে একটু ভয়ে ভয়ে বোতল দিয়ে একটু টোকা মারে, আর সে দেখতে পায় বোতলটা পানির মতো সাদা কিন্তু অনেক শক্ত। সে মনে মনে চিন্তা করে, এটা আমার পরিবারের জন্য নিয়ে গেলে আমার পরিবার অনেক খুশি হবে, আর আমার পরিবারকে ঈশ্বর খুব ভালো জানে, সেই জন্য এটা পাঠিয়ে দিয়েছে। আর এই বোতলটা নিয়ে যখন সে পরিবারের সকল সদস্যের হাতে দেয়, তখন পরিবারের সকল বলদ মেম্বাররা এটা দেখে টোকাটুকি শুরু করে দেয়। আর তারা মনে মনে ভাবে, এটা দিয়ে কি কাজ করব, ঈশ্বর আমাদেরকে এই বোতলটা পাঠিয়ে যদি বলে পাঠাতে পারে কী কাজে লাগবে। পরবর্তী সময় দেখা যায় এই বোতল নিয়ে সবাই সাপের চামড়া ঘষাঘষি করতেছে, বা কেউ আবার আর্ট করতেছে, যেটাকে বলা হয় মডার্ন আর্ট। যাই হোক, মডার্ন আর্ট না, তারা একটা চামড়ার উপরে সেখান থেকে বোতলের মুখা দিয়ে চিপে দিয়ে তারা একটা কিছু করে। তারপর হলুদ মরিচ বাটাবাটি করতেছে। তারপরে হচ্ছে কচুর যে মুতা, এই মুতা ছেঁচাছেঁচি করতেছে। যাই হোক, একটু মজা করে ফেললাম, মূল গল্পে চলে যাই। এভাবে তারা অনেক কাজ করা শুরু করে। এখন এই বোতলটার প্রয়োজন সবার হয়ে পড়েছে। আর এই বোতলটা এখন একটা বোতল, এখন সবাই এটা নিয়ে কাজে যাচ্ছিল। আর এটার মাধ্যমে সবার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর তখন এক বাচ্চা আর এক বাচ্চার মাথায় একটা বাড়ি দিয়ে ফেলে। আর এইসব অবস্থা দেখে টপাকলু মিয়া মনে মনে ভাবে, ঈশ্বর এটা আমাদের জন্য পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা অভিশাপ হিসেবে পাঠিয়েছে। ঈশ্বরের এই অভিশাপ আমি ফিরিয়ে দিব। তখন টপাকলু মিয়া এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। টপাকলু মিয়া রাগ করে বোতলটা নিয়ে যায়। এমন বলদের বলদ বাইরে বাই, সেই বোতলটা কিছু দূরে গিয়ে নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু এই বোতলটা আবার নিচের দিকে পড়ে। যাই হোক, আবার সে এই বোতলটাকে উপরের দিকে মারে, আবার এই বোতলটা ঠাস করে নিচে টপাকলু মিয়ার ছেলের মাথার উপরে পড়ে। আর এসব দেখে টপাকলু মিয়া আরও রেগে যায়। সে মনে মনে ভাবে, আজকে রাত্রেই একটা মিটিং ডাকতে হবে সবার সাথে, এই বোতলটা একটা হ্যাস্তন্যাস্ত করতে হবে। যাই হোক, যেই ভাবা সেই কাজ। সে রাত্রেবেলা পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বসে এবং বলে, এই বোতলটা ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, এটা আসলে অভিশাপ, এটা আমাদের আর দরকার নেই। আমি কালকে সকালে উঠে এই বোতলটা আমি ঈশ্বরের কাছে আবার ফিরিয়ে দিতে যাব। সবাই রাজি হয় এবং মিস্টার টপাকলু মিয়া পরের দিন সকালবেলা এই বোতল নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় কিছু সন্ত্রাসী এসে প্রেসিডেন্টের বাড়িতে আক্রমণ করে। সেখানে এসে প্রেসিডেন্টের দিকে গুলি ছোড়ে। যাই হোক, গুলি ছোঁড়ার পর তারা সেখান থেকে পালিয়ে যায়। আর নিকর্মা পুলিশগুলো তাদের পিছনে পিছনে দৌড়ে। যাই হোক, সিনেমার মতো। যাই হোক, প্রেসিডেন্ট কোনো কারণে সেখান থেকে বেঁচে যায় এবং প্রেসিডেন্ট বলে, এই কাজ শ্যামই করছে, শ্যামকে খুঁজে বের করো। আর দেখা যায় যে এই সন্ত্রাসীদের নেতা শ্যাম একটা কলা বাগানে গিয়ে পালাই রয়েছে। যাই হোক, আর কোনো বাগান পায় না বা জঙ্গল পায় না, কলা বাগান সে সেই মনে করছে। এই কিছুক্ষণ পরই ওই শ্যামের চারজনের সঙ্গে এসে বলে, বস বস, আমরা দুনিয়া উদ্ধার করে ফেলছি, আমরা প্রেসিডেন্টকে মেরে ফেলছি। আর তখন সে রেডিও বের করে তাদেরকে শোনায় যে না, সে মারা যায়নি। আর তখনই হেলিকপ্টার করে পুলিশ শ্যামকে খোঁজা শুরু করে। আর শ্যাম তখনই কামান দিয়ে হেলিকপ্টারের গায়ে কলাবাগান থেকে একটা বিস্ফোরণ ঘটায়, আর সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে প্রাণীতত্ত্ববিদ অ্যান্ড্রুকে দেখানো হয়, সে একটা হাতির চিকিৎসা করছিল। সে হাতির গায়ে প্রথমে একটা ইঞ্জেকশন করে, তারপর একটু হাতির গু নিয়ে যায় পরীক্ষা করার জন্য। সে ক্যাম্পে গিয়ে দেখে তার অ্যাসিস্ট্যান্ট
এমপোডি সে গাড়ি সারতেছে। আর তখনই একজন ফাদার চলে আসে। ফাদার তখন ঘোড়া থেকে নামলে এন্ড্রু জিজ্ঞেস করে, আচ্ছা ফাদার, আপনি ঘোড়ায় কেন, আপনার গাড়ি কোথায়? তখন ফাদার জানায় তার গাড়ি নষ্ট হয়ে গেছে। তখন এন্ড্রু গিয়ে এমপুডিকে জিজ্ঞেস করে, আমার গাড়ির কি অবস্থা, সারা হয়েছে? তখন এমপুডি বলে যে এই গাড়ির ব্রেক এবং স্ট্রিং দুইটাই নষ্ট হয়ে গেছে, আর এই গাড়ি চালানো সম্ভব না। তখন এন্ড্রু বলে, সমস্যা নাই বাবা, আপনার ওই যে শিক্ষক যে আসবে সে কি ছেলে না মেয়ে? তখন ফাদার জানায় সে হচ্ছে মেয়ে। আর তখনই এন্ড্রু রাজি হয়ে যায়, সে ভাব নিয়ে চলে যেতে যায়। তখন এমপুডি বলে, যাই যা করো ভাই, এই গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না। আর তখনই সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর অপর দিকে দেখানো হয় টপাকলুক সে আরামে ঘুমাচ্ছিল, হঠাৎ করে গাড়ির শব্দে তার ঘুম ভাঙে। তখন সে বুঝতে পারে যে এটা একটা অদ্ভুত জন্তু, তার 4টা গোল গোল পা আছে। আর সে দেখে অবাক হয় যে এই জন্তুটি যেখান থেকে গেছে সেখান থেকে সাপের ন্যায় 2টা বড় আকারের দাগ সৃষ্টি করে গেছে। দিকে দেখানো হয় শিক্ষিকা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, আর এদিক থেকে এন্ড্রু গাড়ি নিয়ে যাচ্ছিল। এন্ড্রু গাড়ি নিয়ে যেতে দেখে সামনে একটা বাঁশের বেড়া, কিন্তু তার গাড়িতে ব্রেক করাও যাবে না এবং গাড়ি স্টার্টও বন্ধ করা যাবে না। আর তখনই সে যখন ইট আনতে যায় তখন গাড়িটা এই যে দেখেন পিছনের দিকে দৌড়াদৌড়ি করে, আর সে বলদের মতো হয়ে পিছনে পিছনে দৌড়িয়ে অবশেষে সে গাড়িটাকে সেভ করতে পারে। এরপরে সে গাড়ি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। গাড়ি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হতে দেখা যায় যে কিছু কিছু গাড়িও সেখানে ছিল। আর তখনই সে ওই শিক্ষিকাকে দেখতে পায়, আর শিক্ষিকা দেখে সে লাফ দিয়ে নিচে নামে একটা ইট আনার জন্য। যাই হোক, সে গাড়িটাকে কোনোভাবে কন্ট্রোল করে আর সে শিক্ষিকার কাছে গিয়ে হাত মেলাতে যায়। আর এর সবচেয়ে বড় কথা হচ্ছে সে এই শিক্ষিকার মতো এত সুন্দর মেয়ে সে জীবনে আর দেখেনি, তাই সে উল্টাপাল্টা করে। আর এইদিকে আমাদের গল্পের নায়ক টপাকলু সে বোতল নিয়ে হাঁটতেছে। আর তখনই সে একটা লোক দেখতে পায় পাশে একটা বন্দুক রেখে বসেছিল। সে গিয়ে ওই বন্দুকটা হাতে তুলে নেয়, আর হাতে তুলে সে মনে মনে ভাবে কত সুন্দর একটা লাঠি, আমার যদি এবার লাঠি থাকতো। আর এটা দেখে ওই লোকটা হাত তুলে সেখান থেকে দৌড়ে পালায়। আর এইদিকে শিক্ষিকাকে নিয়ে এন্ড্রু একটা নদীর মধ্যে ফেসে যায়। আর সেখান থেকে সে শিক্ষিকাকে কোলে তুলে নামানোর সময় ধপ্পাস করে সে পানির মধ্যে তাকে ফেলে দেয়। আর শিক্ষিকা এটা দেখে খুব রেগে যায় এবং বলে, তোমার খবর আছে? আর এই কথা বলার পরে সে একটু জঙ্গলের মধ্যে যায় কাপড় চেঞ্জ করার জন্য। আর এদিকে বেচারা এন্ড্রু সে গাড়িতে রশি বেঁধে সেটাকে তীরে আনার জন্য চেষ্টা করতেছিল। আর তখনই সেখানে টপাকলু চলে আসে। টপাকলু ম্যাডামকে কাপড় ছাড়া দেখে মনে মনে ভাবে, সি কি বিচ্ছির চেহারা, সাদা ধবধবে, মনে হয় অনেক প্রোটিনের অভাব। আমি যদি আমার এলাকায় যেত তাহলে তাকে আমি 5টা 6টা ছাগল জবাই করে খাওয়াতাম। আর তখনই ম্যাডাম এটা দেখে ফেলে। আর এই অবস্থায় টপাকলু মিটিমিটি হাসছিল। আর ম্যাডাম তখন ভয় পেয়ে যায়। ম্যাডাম বলে, তুমি এখান থেকে যাও। ম্যাডাম তাড়াহুড়া করে তার কাপড় পরে নেয়। আর তখন টপাকলু মনে মনে ভাবে, এইটাই মনে হয় দেবতা, এই মনে হয় বোতলটা আমাকে দিয়েছিল। তখন বলে, ম্যাডাম ওই দেবতা আপনার বোতল আপনি নিয়ে যান, এই বোতল আমার দরকার নাই, এটা আমার অভিশাপ। আর এই দেখে ম্যাডাম সেখান থেকে বেরিয়ে এন্ড্রুর কাছে চলে যায়। আর তখনই টপাকলু সেখানে এসে দেখে আর একটা ভগবান সেখানে, আর তার মুখ থেকে দোয়া বেরোচ্ছে। সে মনে মনে ভাবে এই ভগবানের পেটে মনে হয় প্রচুর আগুন, তাই তার মুখ থেকে দোয়া বেরোচ্ছে। আর তখনই টপাকলু বলে, আপনাদের এই বোতলটা কারো নিয়ে যান, আপনাদের এই বোতল আমার লাগবে না, আপনারা ভগবানের কাছেই থাকে এই বোতল, আমরা এটা দরকার নেই। আর এই কথা শুনে এন্ড্রু রীতিমতো অবাক হয়ে যায় এবং বলে, না আমি নিব না এটা। আর তখন এই টপাকলু কিছু একটা শব্দ শুনতে পায়। শব্দ পাওয়ার সাথে সাথে সে সেদিকে তাকায়। তাকিয়ে সে দেখতে পারে 4 পা আলা গোল গোল একটা অদ্ভুত জীব তাদের দিকে এগিয়ে আসছে। আর সেটার উপরে মাথায় ক্যাপ এবং লাল পোশাক পরা একটা ভগবান। আর তখন এই টপাকলু বুঝতে পারে সে হচ্ছে আর একটা ভগবান। সে তখন তাকে বলে, ভগবান আপনি আসছেন, আপনি এটার একটা বিচার করেন। আর তখনই সেখানে এমপুডি এসে এন্ড্রুকে জিজ্ঞেস করলেন যে এই আদিবাসী এখানে কি করে। তখন এন্ড্রু বলে যে সে কী বলতে আর চাচ্ছে আর কি আমাকে ফেরত দিয়ে যাচ্ছে, আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আর অথচ ওদিকে এন্ড্রু সে আদিবাসীদের কথা বুঝতে পারত। তখন এন্ড্রু ওই টপাকলুকে জিজ্ঞেস করে, এই তুমি এখানে কেন আসছো? তখন টপাকলু বলে যে হে ঈশ্বর, আপনাদের এই গিফট আমার লাগবে না, আপনাদের গিফট আপনারা নিয়ে নেন। এই গিফটের কারণে আমাদের পরিবারের বাচ্চাদের মধ্যে এবং বৃদ্ধদের মধ্যে অনেক ঝগড়া লাগে, আপনাদের জিনিস আপনারা নিয়ে যান। তখন এন্ড্রু বলে, না নিব না। এই কথা শুনে টপাকলু মনে মনে কষ্ট পায় এবং সে নিজের গন্তব্যের দিকে ফিরে যায় এবং সে মনে মনে চিন্তা করে এবার সেটাকে পৃথিবীর বাইরে ফেলে দিয়ে আসবে।
এরপরে সেখান থেকে যাবার পথে টপাকলু একটা ছাগলের পাল দেখতে পায়। তখন টপাকলু মনে মনে চিন্তা করে, আমার খুব ক্ষুধাও লেগেছে, আমি কি একটা ছাগল শিকার করে এটাকে খেয়ে ফেলি। আর সে তখন একটা তীর নিয়ে ওই ছাগলকে শিকার করে। আর এইদিকে ছাগলের রাখাল এইসব দেখে সে সেখান থেকে সাইকেল নিয়ে পালিয়ে যায়। আর তখন টপাকলু মনে মনে ভাবে ছেলেটা মনে হয় তার পরিবারকে ডেকে আনতে গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখে যে চার পাওয়ালা একটা জন্তু এসে হাজির হয়, আর সেখান থেকে দুইটা লোক বেরিয়ে আসছে। তখন টপাকলু বলে, আসো আসো ভাই, একটা ছাগল আমি একলা খেতে পারবো না, তোমরাও খাও আমার সাথে। কিন্তু পুলিশ কোনো কিছুই বুঝতেছিল না। পুলিশ কি করলো, ছাগলটাকে তার গাড়ির ছাদে তুলে ফেললো। আর এটা দেখে টপাকলু মনে মনে কষ্ট পেল এবং সে মনে মনে ভাবলো এই লোকগুলো খুব স্বার্থপর। আর তখনই সে আর একটা ছাগল শিকারের জন্য যাচ্ছিল, কিন্তু পুলিশ তাকে নিষেধ করছিল যাওয়ার জন্য। কিন্তু টপাকলু তার ভাষা বুঝতে পারছিল না। আর টপাকলু মনে মনে ভাবলো এই খারাপ লোকের কথা শুনে কী হবে। তখনই পুলিশ একটা ফায়ার করে আর ছাগলগুলো দৌড় দেওয়া শুরু করে। আর তখন টপাকলু মনে করে এটা বজ্রপাত হয়েছে। তখন ভেবে সে ছাগলের পিছনে দৌড়তে থাকে। তখন পুলিশ তাকে থামতে বললেও না থামে, পুলিশ তখন তাকে পায়ে একটা গুলি করে দেয়। এতে টপাকলু আহত হয়ে যায়। তখন পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়। এরপরে টপাকলুকে আদালতে নিয়ে যাওয়া হয়। আর সেখানে টপাকলুর কথা বোঝার জন্য এমপোডিকে হায়ার করা হয়। কিন্তু সেখানে টপাকলুর দোষ স্বীকার করা নেওয়া হয়, কারণ টপাকলু সে ছাগল হত্যা করেছে। আর জজ তাকে 3 মাসের জেল দিয়ে দেয়। আর অপরদিকে এমপোডি এন্ড্রুকে বলে যে লোকটা সারা জীবন খোলা আকাশের নিচে রয়েছে সে কীভাবে ওই কালকুঠিরের মধ্যে থাকবে। সে আস্তে আস্তে সেখানে ধুকে ধুকে মারা যাবে। সে 3 মাস তো দূরের কথা, সে 1 মাস থাকলেও সেখানে মারা যাবে। আর তখনই এমপোডি চিন্তা করে সে টপাকলুর সাথে দেখা করবে। তো সে যে ভাবা সেই কাজ। আর টপাকলু তখন জানালার দিকে শুধু তাকিয়েছিল। আর তখনই সেখানে এমপোডি এবং এন্ড্রু চলে আসে। সে টপাকলুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেমন আছো? তখন টপাকলু তাকে বলে সে 7 দিন যাবৎ কোনো কিছু খাবার দাবার খায়নি। আর তখনই এমপোডি গিয়ে উকিলের সাথে কথা বলে। তখন উকিল তাকে জানায় তাকে কোনোভাবেই ছাড়া সম্ভব না, কারণ তার সাজা হয়ে গেছে। একটা উপায় আছে, যদি তাদের জিম্মায় নিয়ে নেয় এবং তাকে নিয়ে 3 মাস তাদেরকে প্রশিক্ষণ করানো হয় তাহলে তাকে ছেড়ে দিতে পারে এই শর্তে। আর এই কথা শুনে এমপোডি এবং এন্ড্রু দুইজনে রাজি হয় এবং তাকে সেখান থেকে বের করে তারা তাদের ক্যাম্পের উদ্দেশ্যে 3 জনেই রওনা দিয়ে দেয়। আর অপরদিকে স্যামের গুন্ডারা ওই স্কুলে আক্রমণ করে। সেখান থেকে অনেকগুলো বাচ্চা এবং ওই ম্যাডামকে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আর এই দিকে টপাকলুকে এন্ড্রু উল্টাসিধা গাড়ি চালানো শেখাচ্ছিল। আর একদিন তারা 3 জনে মিলে জঙ্গলের ভিতরে গেছে পশু পাখি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আর তখনই দূরবীনের সাহায্যে এন্ড্রু দেখতে পায় দূরে জঙ্গলের মধ্যে কিছু গুন্ডারা বাচ্চাদেরকে এবং ওই ম্যাডামকে সেখানে আটকে রেখেছে। এসব দেখে এন্ড্রু একটা বুদ্ধি করে, তার টপাকলুকে খুব ছোট একটা ধনুক বানিয়ে দেয়। আর তার মধ্যে ছোট ছোট কাঠি বিষের মধ্যে ডুবিয়ে তার হাতে দিয়ে দেয় এবং টপাকলু খুব বুদ্ধির সহকারে তাদের কাছে যায় এবং প্রত্যেকের পাচার ভিতরে একটা করে তীর মেরে দেয়। আর এদিকে স্যাম ঘুমিয়েছিল, সে ঘুম থেকে উঠে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে। আর তখনই দেখা যাচ্ছে 2টা গুন্ডা সে পাহাড়ে চিপায় বসে তাস খেলতেছিল। আর তখনই বাচ্চারা ওই পিস্তল মিস্তল সব নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে একটা বাচ্চার হাত ফসে গুলি বের হয়ে যায়। আর এই গুলির শব্দ পেয়ে ওই 2টা গুন্ডা বাইরে বেরিয়ে আসে এবং তাদের দিকে এলোপাথারি গুলি করতে থাকে। আর ওই ম্যাডাম জিও সে গুলি করতে থাকে তাদের দিকে। আর ওদিকে এন্ড্রু এবং টপাকলু তারা পাহাড়ের কিনারায় এসে পালিয়ে সেখানে আসতেছিল, তাদের উপরেও গুলি চালানো হয়। আর তখনই সেখানে পুলিশ চলে এসে স্যামের গুন্ডাদেরকে ধরে নিয়ে যায়। আর টপাকলুকে তারা সেখান থেকে বিদায় দিতে চায়। আর তখন এন্ড্রু তাকে কিছু টাকা দেয়। তখন টপাকলু ওই টাকা না নিয়ে উল্টা দিকে ঘুরে যায়, কারণ তার মনের মধ্যে একটা অ্যাম্বিশন ছিল। ওই বোতলটাকে সে খুঁজতে বের হয়েছে। অবশেষে সে ওই বোতলটাকে যেখান থেকে ছাগল সে মেরেছিল সেখানে খুঁজে পায় এবং সে ওই বোতলটাকে সেখান থেকে তুলে নেয় এবং তার অ্যাম্বিশন অনুযায়ী সে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে ওই বোতলটিকে ফেলে দিবে, যাতে করে এই বোতলটি আর কোনো দিনও তাদের কাছে ফিরে না আসতে পারে। আর অবশেষে সে একটা পাহাড়ের কিনারায় গিয়ে দেখে সেখানে অনেক মেঘ। তখন সে বুঝতে পারে এটাই হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত। আর তখন টপাকলু বলে, হে ভগবান, তোমাদের জিনিস তোমরাই নিয়ে যাও, আমার এই জিনিসের দরকার নেই, এই জিনিসের ব্যবহার আমরা করতে পারি না, তোমরা ভগবান মানুষ, তোমরাই ব্যবহার করো। এবং সে বলে সেখান থেকে বাড়ি চলে যায়। আর বাড়িতে যখন চলে আসে সবাই তাকে দেখে অনেক খুশি হয়।